গভর্নমেন্ট জবের ভ্যাকান্সি আসতেই থাকবে আমাদের সামনে। তবে আজকে আমরা টপ 9টা গভর্নমেন্ট জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, পরীক্ষায় তুমি বসতে পারবে কিনা, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে, A to Z তথ্য আজকের ভিডিওতে জানবো। যদি তুমি একজন সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই তুমি এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে তুমি খুব সহজেই চাকরিগুলো ক্লিয়ার করতে পারবে এবং এর সাথে সাথে পরীক্ষার ডেট কবে সেটাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলো তাহলে এই ধামাকেদার ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের পছন্দের চ্যানেল ইওর স্টাডি। দেখো, প্রথমেই বলেছি জুন মাস জুড়ে একের পর এক বিজ্ঞপ্তি আসছে, তবে আজকে আমি টপ 9টা গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করব, যার প্রথমেই চলে আসছি এসএসসি, এমটিএস এবং হাবালদার রিক্রুটমেন্টের কাছে। দেখো, এমটিএস একটা মাল্টিটাস্কিং স্টাফ, যার জন্য বহু শিক্ষার্থী বসে থাকে যে এই বিজ্ঞপ্তি বেরোবে এবং আমরা ফর্ম ফিল আপ করে আবেদন করব। আর এই চাকরির জন্য তোমার খুব সুন্দরভাবে মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া যায়। সেই দুটো সাবজেক্ট কি আমি এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে জিকে আর একটা হচ্ছে ইংলিশ। একদম ঠিক শুনেছো, এই দুটো সাবজেক্ট পড়েই তুমি চাকরি নেবে। ওয়ান ডের এক্সাম, একদিন এক্সাম দেবে, ওই একদিনই নির্ভর করবে তোমার ভাগ্য এবং তোমার খাটনি এবং তোমার সারা জীবনের সমস্ত কিছু। ঠিক আছে, এবং তোমার এখানে ম্যাথও লাগে না, এখানে তোমার ইংরেজিও লাগে না। তুমি যদি খুব ভালো করে জিকে এবং ইংরেজিতে পোক্ত থাকো তাহলে এই চাকরি তোমার। যার ফর্ম বেরোবে কবে থেকে, যার ফর্ম বেরোবে আমরা দেখব, ডেটও দিয়ে দিয়েছে কবে না, 26শে জুন 2025 ফর্ম বেরোচ্ছে। লাস্ট ডেট দিয়ে দিয়েছে এসএসসি 24শে জুলাই 2025। এক্সামেরও ডেট চলে এসেছে 20 সেপ্টেম্বর 2025 পরীক্ষা শুরু হবে, পরীক্ষা চলবে 24শে অক্টোবর অবধি পরীক্ষা চলবে, সব দিয়ে দিয়েছে। এমটিএস এর ফুল ফর্ম মাল্টিটাস্কিং স্টাফ। তাহলে আবেদন কবে থেকে হবে শুরু সেটাও জেনে গেছি, পরীক্ষা কবে থেকে হবে তাও জেনে গেছি। আমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে একটু দেখি। মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে। এবার এজ লিমিট যদি তোমার কাছে জানতে চায় বা তুমি যদি আমায় প্রশ্ন করো ম্যাম এজটা একটু বলুন, 18 থেকে 27 যাদের বয়স তারা বুঝতে পারছো। অন্যথায় যাদের বিভিন্ন কাস্ট সার্টিফিকেট থাকে, ধরো তোমার ওবিসি রয়েছে, তো তুমি 3 বছরের ছাড় পাচ্ছ, মানে তুমি 30 বছর অবধি বসতে পারছো। ধরো তোমার এসসি আর এসটি সার্টিফিকেট রয়েছে, তুমি 5 বছর অবধি বেশি বসতে পারছো। তাহলে তুমি কত বছর অবধি বসতে পারছো? 32 বছর অবধি এই চাকরির পরীক্ষায় বসতে পারছো। এবার দুটো সাবজেক্ট পড়ে চাকরি নিতে হবে, খুব সুন্দর বিষয়। প্রচুর ছাত্রছাত্রী আগে থেকে পড়াশুনো করছে। তুমি যদি এখন থেকে পড়াশুনো না শুরু করো, এই মুহূর্তে থেকে না শুরু করো, দেখো এক্সামের ডেট জানিয়ে দিয়েছে, এই এক্সামের মধ্যে সিলেবাস না শেষ করো তাহলে চাকরি কিভাবে পাবে? তো এরপরে চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তি। সেটা কি? সেটা হচ্ছে আমরা সিলেকশন পোস্ট, খুব ফেমাস এসএসসির তরফ থেকে, যাকে আমরা এসএসসির ভেরিয়াস পোস্টও বলি। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে পাশেই পোস্ট দেখা যায়। আসলে মেন ব্যাপারটা কি জানো, এই এসএসসির বিভিন্ন ডিপার্টমেন্টে যে ভ্যাকান্সিগুলো পড়ে থাকে সেগুলো একবারে এসএসসি ভেরিয়াস পোস্ট বা সিলেকশন পোস্টের থ্রু বেরিয়ে আসে। এর বিজ্ঞপ্তি কবে থেকে বেরোবে, আমাদের কাছে কবে আসবে বিজ্ঞপ্তি? দেখো, অনলাইন আবেদন শুরু হবে আমাদের 2 জুন 2025 থেকে, মানে আর 1 থেকে 2 দিন বাকি, অথবা তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো বিজ্ঞপ্তি এসেও গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আচ্ছা, লাস্ট ডেট ফর্ম ফিল আপের 23শে জুন 2025। এক্সামের ডেটও এসএসসি দিয়ে দিয়েছে 24শে জুলাই থেকে 4ই আগস্ট অবধি এক্সাম চলবে। এটা একটা গ্রুপ বি এবং গ্রুপ সি এর পোস্ট চলছে। ছেলে এবং মেয়ে, তুমি ভারতের যে কোনো জায়গায় রয়েছো সেখান থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব, এজ লিমিট। দেখো, এজ লিমিটের কথা যদি বলি, তোমার বয়স 18 থেকে 32, এই যে বললাম মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এতগুলো পাশে পোস্ট রয়েছে। তো এক একটা চাকরি বা এক একটা পোস্টের জন্য এক এক রকম এজ ক্রাইটেরিয়া, তবে মোটামুটি ধরে রাখতে পারো 18 থেকে 32
ঠিক আছে, তোমার যদি বয়স থাকে তুমি বুঝতে পারছো, তবে এটা জেনারেলদের জন্য একটু মাথায় ঢুকিয়ে নেবে খুব ভালো করে। ওবিসিরা সর্বদাই 3 বছরের ছাড় ওরা এক্সট্রা পায়, আর এসসি এসটিরা বেনিফিট পায় 5 বছরের বয়সের। ঠিক আছে, তো এখানের সাথে তুমি যোগ করে দেখতে পারবে। আচ্ছা, টোটাল পোস্ট কতগুলো বেরোবে প্রশ্ন নিশ্চয়ই করবে। তো 3000-এর কাছাকাছি আমাদের কাছে পোস্ট আসবে বলে জানা যাচ্ছে। বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, 10, 12 এবং গ্র্যাজুয়েশন পাশে তুমি পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ। তো এই সুযোগ হাতছাড়া করবে না। যার ইচ্ছা রয়েছে যে এই চাকরির প্রিপারেশন আমি কিভাবে নেব, তাদেরকে আমি আবারও বললাম এবং এখনো বলছি, আমাদের যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে তুমি সেখানে যুক্ত হতে পারো। কম্বো ব্যাচে যুক্ত হলে তুমি খুব সুন্দরভাবে এই চাকরিগুলোতে যে সাবজেক্টগুলো পড়ে চাকরি পেতে হয় সেগুলোকে ধরে ধরে পড়ানো হয়। কোর্সের সুবিধাগুলো কি কি তুমি একবার চোখ বুলিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেককে বলবো কম্বো কোর্সটা নিয়ে নিলে কি যত বিজ্ঞপ্তি আছে সব কিছুর জন্য বুঝতে পারবে। প্রচুর ছাত্রছাত্রী আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও অনেক 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 পিছিয়ে পড়বে। বারবার করে বলছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই ফোন করে নিতে পারো, অথবা ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নিজেরাও কিন্তু যুক্ত হতে পারো। চলো, 3 নম্বর বিজ্ঞপ্তি হচ্ছে এসএসসির তরফ থেকে সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে বুঝতেই পারছো হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাশে তুমি পরীক্ষায় বসতে পারছো। বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট যেমন জেএসএ, ঠিক আছে, যেমন ডিইও, এর মানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই যে ক্লারিক্যাল পোস্টগুলো সিএইচএসএল এর থ্রু বিজ্ঞপ্তি বেরোয়। কবে বিজ্ঞপ্তি বেরোবে যদি একটু তারিখটা আমরা দেখি, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23শে জুন 2025 থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট 18ই জুলাই 2025। এক্সামের ডেটও দিয়ে দিয়েছে 8 তারিখ থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে। এরপরে এজ ক্রাইটেরিয়া দেখো 18 থেকে 27 দিয়েছে। এখানেও আমরা দেখব ওবিসিরা 3 বছরের এক্সট্রা তোর ছাড় পাবেই, আর এসটি এসসি যারা রয়েছে তারা কত পাবে, 5 বছরের এক্সট্রা ছাড় পাবে। টোটাল পোস্ট কত আসতে পারে, 3500 থেকে 4000-এর কাছাকাছি বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে তুমি চাইলে এমটিএস, তুমি চাইলে কি আমাদের এসএসসির যে ভেরিয়াস পোস্ট সেটাতেও যুক্ত হতে পারবে, চাকরি নিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি চাইলে সিএইচএসএল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়ও এসএসসির চাকরি তুমি নিতে পারবে। পর পর 3টে বিজ্ঞপ্তি এই মাসেই তুমি পাবে। সুতরাং প্রিপারেশন যদি একবার হাই লেভেলের হয়ে থাকে, কি কি সাবজেক্ট পড়তে হয় যারা নতুন দেখছো তাদেরকে বলি, জিকে পড়তে হয়, ম্যাথ পড়তে হয়, রিজনিং পড়তে হয়, আর ইংরাজি পড়তে হয়। এই 4টে সাবজেক্টই পড়তে হয়। এই 4টে সাবজেক্ট আমরা আমাদের কোর্সে তোমাদেরকে বুঝিয়ে খুব সুন্দরভাবে বেসিক টু অ্যাডভান্স বুঝিয়ে দিচ্ছি। ওই যে বললাম কম্বো ব্যাচে যুক্ত হলে সব পরীক্ষায় বসতে পারবে, তো সেটা তুমি করে কিন্তু মানে এখন থেকেই পড়াশুনো শুরু করে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, চলো এরপরে সিএইচএসএল এর কথা আমি বলেই দিয়েছি। এরপরে চলে আসবো সিএপিএফ। এই সিএপিএফটা কি, বিভিন্ন যে সেন্ট্রাল আর্ম ফোর্সগুলো রয়েছে, যেমন আইটিবিপি আছে, তার সাথে সাথে আরও ফোর্সগুলো রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, ঠিক আছে, দিল্লি পুলিশ রয়েছে, এরকম আরও ডিপার্টমেন্ট রয়েছে যেখানে তুমি এদের এসআই হতে পারবে। ঠিক আছে, বিএসএফ রয়েছে, এদের এসআই হতে পারবে। এসআই এর জন্য তোমাকে এই সিএপিএফ এসআই এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি 4000 থেকে 5000-এর কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে। দেখো তুমি এসআই হবে মানে এই যে আর্ম পুলিশদের কথা বলছি, এদের হাই র্যাঙ্কে যাবে। ঠিক আছে, ওই পুলিশগুলোকে এসআইরা কি করে, তাদের তত্ত্বাবধানে রাখে। তো তুমি হাই লেভেলে যাচ্ছ, তো তোমার তার জন্য গ্র্যাজুয়েশন পাশ করতে লাগবে। গ্র্যাজুয়েশন থাকলেই তুমি আবেদন করতে পারছো। 20 থেকে 25-এর মধ্যে বয়স তোমাকে হতে হবে। এর সাথে ওবিসিরা বারবার বলছি 3 বছরের ছাড়, আর এসটি এসসি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় এখানে পাবে। সুতরাং বুঝে যাচ্ছ কে কত বছর বয়স অবধি পরীক্ষায় বসতে পারছো। এরপরে অনলাইনে আবেদনটা শুরু হবে, দেখে নাও 16ই জুন থেকে, লাস্ট ডেট 7ই জুলাই 2025। পরীক্ষা কবে থেকে শুরু হবে, সেপ্টেম্বরের 1 থেকে তোমার 6-এর মধ্যে পরীক্ষা হবে। এখানেও কোন কোন সাবজেক্ট লাগে, ওই জিকে লাগে, ওই ম্যাথ লাগে, ওই রিজনিং লাগে, ওই ইংলিশ লাগে, এই 4টে সাবজেক্টই লাগে।
এই 4টে সাবজেক্ট খুব ভালো করে পড়ে নাও, তুমি যে কোনো চাকরির পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। তাহলে পরপর 4টে বিজ্ঞপ্তির জিনিস আমরা দেখে নিলাম।